2 साल के इंतजार के बाद भी तृणमूल सरकार दुर्गापुर नगर निगम में चुनाव नहीं करा रही है। इलाके में खराब सड़कें, पानी की कमी, सफाई व्यवस्था की बदहाली और स्ट्रीट लाइट जैसी बुनियादी सुविधाओं का अभाव है और इन मुद्दों को लेकर सीपीआईएम कार्यकर्ताओं और समर्थकों ने बोरो नंबर 4 कार्यालय का घेराव किया और विरोध प्रदर्शन किया। आपको बता दें कि सीपीआईएम नेतृत्व का आरोप है कि मुख्यमंत्री ममता बनर्जी खुद नगर निगम के शासकों को भ्रष्ट बता चुकी है, फिर भी चुनाव नहीं हो रहे हैं और जनता को परेशानियों का सामना करना पड़ रहा। वहीं प्रदर्शन के दौरान पुलिस मौके पर पहुंची और सीपीआईएम नेताओं ने अपनी मांगों को लेकर ज्ञापन सौंपा। साथ ही उन्होंने चेतावनी दी है कि अगर जल्द ही चुनाव नहीं हुए तो सतत आंदोलन छेड़ा जाएगा। गौरतलब है कि दुर्गापुर नगर निगम का पिछला चुनाव 2017 में हुआ था और तब भी तृणमूल कांग्रेस पर वोटों की चोरी के आरोप लगे थे। वर्तमान में निगम का संचालन 5 सदस्यीय निदेशक मंडल, जिनमें पूर्व तृणमूल मेयर, डिप्टी मेयर और नाबान्ना के 3 पूर्व मेयर पार्षद शामिल हैं, जिससे नागरिक सेवाएं प्रभावित हो रही है। वहीं विपक्ष ने जल्द से जल्द चुनाव कराने की मांग को दोहराया है। দ্বিতীয় দাবি হচ্ছে যে বড় অভ্যন্তরের যে যতগুলো ওয়ার্ড আছে এই ওয়ার্ডে পরিষেবাকে উন্নত করতে হবে। আমরা কারণ দীর্ঘদিন ধরে কর্পোরেশনের নির্বাচন হচ্ছে না। 17 সালে ভোট নির্বাচনে হচ্ছে তৃণমূল, তারপরে 22 তারিখ পর্যন্ত হচ্ছে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর বসানোর পরে তারপরে কোনো ওয়ার্ডে কোনো কাজ হচ্ছে না। পরিষেবাগুলোকে যেভাবে দেওয়া উচিত সেভাবে পরিষেবা কর্পোরেশন দিতে পারছে না। দেখুন স্থানীয় জনের সংকট ব্যাপকভাবে দেখা দিচ্ছে এলাকাগুলোতে, যেখানে হচ্ছে স্ট্রিট যেখানে গরিব মানুষকে জল আনতে হচ্ছে অনেক দূর থেকে। এই একটা দেখতে পাচ্ছি নিকাশি, রাস্তা সংস্কার কোন কাজ কার্যত কর্পোরেশন করছে না। তার ফলে আমরা বড় তিনি এখানে আসেন তার কোনো আসার নির্দিষ্ট টাইম নেই। যেখানে হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যেখানে হচ্ছে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, সেগুলো সঠিকভাবে এলাকার মানুষকে ঘুরতে। তাহলে এই যদি পরিস্থিতি দুর্গাপুর কর্পোরেশনের হয় তাহলে কর্পোরেশনের অপদার্থ যা রাজ্যের মুখ্যমন্ত্রী স্বীকার করেছে যারা আছেন তারা একজন অপদার্থ। তাহলে এটা বলার পরে যাওয়ার পরে তারা এখনো হচ্ছে রয়েছে কর্পোরেশনে। আসল কর্পোরেশন দলটা তোলাবাজির দলে পরিণত হচ্ছে। এটা কোনো রাজনৈতিক দলই নয়, এটা তোলাবাজির দল। কারণ সকাল থেকে রাত পর্যন্ত তোলাবাজি ছাড়া এই দলের আর কোনো কাজ নেই। তারপরে আজকে মানুষ ঘুরতে হচ্ছে, বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে, মানুষ ঘুরছে, আবার বাড়ির টাকা লুট করছে। তৃণমূলের নেতারা, ওয়ার্ড সভাপতি, তৃণমূলের নেতারা টাকা দিচ্ছে ঘর করে দেবে বলে। মানুষ ঘর পাচ্ছে না, নিমতলা বস্তি মানুষ ঘর পাচ্ছে না। এইদিকে চলে আসলো গ্রামের খয়রাসল এলাকায় ঘর পাচ্ছে না। এই তো অবস্থা। মানুষকে ভয় কাটিয়ে টাকা নিচ্ছে, বস্তি এলাকার মানুষের ঘর থেকে টাকা নিয়েছে যে আপনাদেরকে পাট্টা করে দেবো। আজ পর্যন্ত পাট্টা করতে পারেনি। নির্বাচন আসবে, মানুষকে হচ্ছে উল্টো পাল্টা দেবে, দিয়ে বলবে যে আমরা এটা করে দেবো। আসলে তারা কিছু করতে পারছে না। পরিষেবা বিঘ্নিত। আজকে বিক্ষোভ সিদ্ধার্থ दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।